আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরাতু খামসুন, ফিতরাত মানুষের মুসলিমদের স্বভাব পাঁচটি। এক, আল খেতান, খাতনা করা। ওটা সপ্তম দিনের দিনেও করা যায় খাতনা, বরং সপ্তম দিনের দিনেই খাতনা করা ভালো। আমাদের সমাজে প্রচলন আছে যে এত ছোট বাচ্চা খাতনা করা যায়, ওটা 5 বছর 7 বছর হতে হবে নাকি? সপ্তম দিন বুঝেন না মনে হয়? 1 2 3 4 5 6 7, 7 দিনে দিনে খাতনা করে দিবেন। খাতনা করা বুঝেন না? কি বলেন আপনারা? সুন্নাত। জি, এটা নবীদের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম তার খাতনা নিজেই দিয়েছিলেন যখন তার বয়স 80 বছর, আল্লাহর আদেশে। বলছে যে এখন তুমি খাতনা করো, 80 বছর বয়স। তা আমরা করব সপ্তম দিনে। তবে আপনার সুবিধা অনুযায়ী করেন, তবে আমি বলছি সপ্তম দিনে করাই ভালো। তার কষ্ট কম হবে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে খাতনা করলে আল্লাহ বহু অগণিত রোগ থেকে তাকে মুক্তি দান করেন। তাহলে 11 খাতনা করবেন। 5টি স্বভাব হচ্ছে: 1, আল খেতান, খাতনা করা। 2, কাসুস শারিব, মোচখাটো করা। 3, ইস্তেহদাদু, ক্ষৌরকার্য করা, নাভির নিচের লোম, বগলের লোম পরিষ্কার করা। 4, নাতফুল ইবদ, বগলের লোম পরিষ্কার করা। 5, তাকলিমুল আজফার, নখ কাটা। কোনো মুসলিম নখ বড় রাখবে না, ওটা ইহুদি খ্রিস্টানের কাজ। এখন যুবকদের নখ দেখা যায় যে আঙুলের চাইতে নখ বড়, মানে ও প্রমাণ করছে যে আমিও ওই গরু ছাগল। না, কোন প্রাণীর নখ বড় হয় আমার তো মনে আসছে না। চিল বোঝেন নাকি? চিল, তাদের নখ আছে মনে হয় না? তারা মাছ শিকার করে, তো মনে করছে আমি আর মানুষ থেকে কি হব, আমি চিল হয়ে যাই, তাই কি না? আরে নখ রাখবা কেন? নখ রাখে ওটা ইহুদি খ্রিস্টান। আর ওই পতিতলার মেয়েরা নখ রাখে আর নখে কি দেয়? নেইল পালিশ দেয়। মহিলাদের জন্য 10টা সাজসজ্জা গ্রহণ করা হারাম। 10টা সাজসজ্জা গ্রহণ করতে পারবে না, হারাম। 1, পরচুলা ব্যবহার করা যাবে না, হারাম। মানে মাথায় চুল কম, নকল চুল কিনে বলছে যে আমার অনেক চুল, প্রতারণা। পরচুলা বলা হয়, পরচুলা ব্যবহার করা হারাম। 2, কপালে টিপ দেওয়া হারাম। 3, ভুরু চিকন করা হারাম। 4, দাঁত ছানিত করা হারাম। 5, দেহে উল্কি পড়া, চিত্র অঙ্কন করা হারাম। 6, ঠোঁটে লিপস্টিক দেওয়া হারাম। 7, এই যে আঙুলের কি নেল পালিশ দেওয়া হারাম। 8, এই পায়ে কি দেয়? তোড়া বলে নাকি? নূপুর বলে, হ্যাঁ, নূপুর পরা হারাম। তবে ওই নূপুর পড়তে পারে যেই নূপুরে ঝনঝন ঝনঝন শব্দ হয় না, যেই নূপুরে কোনো শব্দ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ঘরে ঝনঝন ঝনঝন শব্দ হয় সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তা আপনার মেয়ে পড়ে আর ঝনঝন ঝনঝন শব্দ হয়, বোঝাই যায় যে আপনার মেয়ে হাঁটে। এই কথা বলতে চাইনি, তবু চলে আসলো, তো 8টা বললাম নাকি? 9, তবে আপনার মেয়ে ওই নখে নেল পালিশ দিবে না, কি দিবে? মেহেদি দিবে। 9, সুগন্ধি ব্যবহার করা হারাম। কোনো মেয়ে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। পুরুষেরা সুগন্ধি আর মহিলারা কি? মেহেদি। হাতেও দিবে, পায়েও দিবে, পায়েও দিবে। 10, পুরুষের শার্ট প্যান্ট গেঞ্জি এগুলি পরা হারাম। এই 10টি সাজসজ্জা মহিলাদের জন্য হারাম। আর সুগন্ধি এর মধ্যে ব্যবহার করলে তার সালাত সিয়ামি কবুল হবে না। কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে তার সালাত সিয়াম কবুল হবে না। তো কাজেই সাজসজ্জা। তো এইভাবে 11টি দায়িত্ব কর্তব্য সন্তানের উপরে আছে। তো আপনি কয়টা পালন করেছেন এখন দেখেন। যদি পালনে ত্রুটি থাকে তাহলে আপনার ছেলে মেয়ের উপরে বালা মুসিবত হবে, শয়তান ভর করবে। আর যদি ঠিক ঠিক পালন করেন তাহলে শয়তান প্রতিরোধ ক্ষমতা বেশি আছে তার, শয়তান কিছু করতে পারবে না। চিকিৎসায় আপনার ত্রুটি, তাহলে তো রোগ হবেই। আপনার ছেলে মেয়ের ওপরে যে চিকিৎসা দিতে হয় সেটাই তো কি ভুল। যাক,
আবহাওয়া গরম, খুব ক্লান্ত মনে হচ্ছে আপনাদের, তাই না? তবে আপনার চাইতে আমি একটু বেশি ক্লান্ত। সেই ভোরে উঠে গেছি হচ্ছে নওগাঁ, ওখানে গিয়ে একটা প্রোগ্রাম করলাম, করার পরে এই জায়গায় আসার পরে আবার খুতবা দিচ্ছি। আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। তাহলে কি বললাম? 5টা ফিতরাত, স্বভাব। তবে মুসলিমের 627 নং হাদিসে আয়েশা থেকে 10টি স্বভাবের কথা এসেছে। মুসলমানের স্বভাব 10টি হবে। 1 কাসুস শারিব, মুখ খাটো করা। 2 ইফাউল লিহিয়াতি, দাড়ি ছেড়ে দেওয়া। এটা মুসলমানের স্বভাব। রাসূল সাল্লাল্লাহু বলছেন আশরুম মিনাল ফিতরাতি, মুসলমানের স্বভাব 10টি। 1 গোঁফ খাটো করা, 2 দাড়ি ছেড়ে দেওয়া, 3 ওয়াস্তিনসিকাউল মায়ে, পানি দিয়ে নাক ঝাড়া, 4 কাসুল আসফার, আঙুল নখ কাটা, 5 গাসলুল বারাজিম, আঙুলের গোড়া সম ভালোভাবে ধৌত করা, 6 নাতফুল ইব, বগলের লোম পরিষ্কার করা, 7 হালকুল আনাতে, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা, 8 ওয়াস্তিনসিকাউল মায়ে, পানি দ্বারা শৌচকার্য করা, 9 অলিস্তিহদাদু, ক্ষৌর কার্য সম্পন্ন করা। ওকালার রাবি, রাবি বলছেন নাসিতুল আশেরাতা, আমি 10 নম্বরটা ভুলে গেছি। তবে রাবি বলছেন ইন্নাংতা কুনাল মাজমাজা, সম্ভবত সেটা কুলি করা হবে। তবে আরেকটা ছুটে গেল, ওয়াসওয়াক, মেসওয়াক করা। অলিস্তিহদাদু ওটা অন্য হাদিসের বর্ণনা, আর মুসলিমের বর্ণনা ওয়াসওয়াক, মেসওয়াক করা। এই হলো 10টা। মেসওয়াক, মেসওয়াক বুঝেন না? দাঁতল বুঝেন তো নাকি? রাসূল সাল্লাল্লাহু বলছেন লাউলা আন্নি আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিতাখিরিল ইশা ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, আমি যদি আমার উম্মতের মধ্যে কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক সালাতে ওযুর পূর্বে মেসওয়াক করতে বলতাম, আর এশার সালাত দেরিতে করে পড়তে বলতাম। মেসওয়াক করা খুব গুরুত্বপূর্ণ ফজিলত। আর সেওয়াক মাতহারাতুন লিল ফাম মারজাতুন লির রব, মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হন, মুখ পরিষ্কার থাকে। আর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মেসওয়াক করার পরে সলাতে মুক্তাদিরা যেই সূরাগুলি পড়ে, ওই ফেরেশতারা ওই মুসল্লির মুখের উপরে মুখ লাগিয়ে দেয়। যেই সূরা পড়ে সব সূরা ফেরেশতার পেটের মধ্যে চলে যায়। বেশি বেশি মেসওয়াক করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলমানের যে 10টি স্বভাব, তার মধ্যে কিন্তু দাড়ি রাখা আছে। কি রাখা আছে? দাড়ি রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে কি বিষয় আলোচনা হলো? সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। তার 11টা বললাম, তাই না? আল্লাহ বাঁচিয়ে রাখলে কোনো আর এক জমাতে ইনশাল্লাহ পরে বলবো। পরে আর একটা কর্তব্য আছে, আরো আছে আনুষঙ্গিক। হ্যাঁ, আর 3টা বলি। সেটা হচ্ছে যে আরো কর্তব্য কি, যে যখন আপনার স্ত্রীকে বলবেন, যখন আপনার স্ত্রীর ছেলে মেয়েকে দুধ পান করাবে, তখন যেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে দুধ পান করাবে, না বললে যত দুধ আপনার সন্তান খাবে ওটা শয়তান খাবে। কে খায়? শয়তান। আপনিও যখন খাওয়ার সময় বিসমিল্লাহ যেদিন বলেন না, সেদিন আপনার সাথে কে খায়? শয়তান খায়। বিসমিল্লাহ। আর আরেকটি কাজ, তাহলে 12 যোগ করেন, কি? দুধ পান করবে কি বলে? 13 নম্বর দায়িত্ব কি? যে যখন আজানের পূর্ব মুহূর্ত, যে সন্ধ্যা, এই সময়তে ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করতে দিতে হবে না। ওই সময়তে শয়তান আকৃতি নিয়ে ঘুরে বেড়ায়, মানুষের মতো আকৃতি নিয়ে ঘুরে বেড়ায়, শয়তানের ক্ষতি করবে। 14 নম্বর কি? সন্তানের জন্য সব সময় শয়তানের অনিষ্ট থাকে দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ, এই শয়তান, আমার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দাও, হিংসুক চোখ থেকে, দৃষ্টি থেকে বাঁচিয়ে দাও। এভাবে দোয়া করেন। এগুলি শিখেন। অনেক কিছু শিখেছেন আপনি, ব্যবসার হিসাব শিখেছেন, কত কি শিখেছেন, এটা শিখেননি হয়তোবা। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন, আল্লাহ। তাহলে 14টা হলো, আর 15, তাহলে 15টাই 15 নম্বর হচ্ছে শিশুর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। বলেন তো 15 নম্বর কি? শিশুর মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। মৌলিক অধিকার কয়টি? 5টি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। হ্যাঁ, 5টি গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা যা শুনলেন,
এই পাঁচটি কিন্তু গুরুত্বপূর্ণভাবে শোনা লাগবে। খাদ্য, তারপরে কি, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই পাঁচটি মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আল্লাহ যেদিন কবুল করবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র বক্তব্য থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।